আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এখানে আমি আপনাদের জন্য হটমেল 2FA, ইনস্টাগ্রাম 2FA, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েটের এগুলো কাজ নিয়ে এসেছি। যেই কাজগুলো করতে আপনার মাত্র লাগবে 1 টাকা, ঠিক আছে? দাম মাত্র একটা মেইল, আর 10 মিনিটের ভিতরে আপনি 20 টাকা ইনকাম করতে পারবেন। আরও যদি কাজ তাড়াতাড়ি করতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তো যারা এই কাজটি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। আমি আমার চ্যানেলটা দেখাই দিই কিভাবে যুক্ত হবেন। তো এখানে মোর বাটনে ক্লিক করবেন, এখানে যে মোর বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এত কথা বাড়াবো না, আমি কাজ শুরু করি। সর্বপ্রথম আপনাকে একটা ডুয়েল স্পেস সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এই যে আমার এই ডুয়েল স্পেস এইতে পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? পেয়ে যাবেন আপনি প্লে স্টোর। তো এখানে আমি এই যে ফেসবুকে ঢুকবো। তো আমি এখানে এই যে লোড নিতেছে এই জিনিসগুলো আমি স্কিপ করি, না হলে অনেক সময় লাগবে, ঠিক আছে? তো এইখানে এই যে আসবে কি ভাষা, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন। এখানে আসার পরে দেখবেন উপরের দিকে দেখবেন একটা আইকন আছে। তো এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে এই যে স্পনাল, ফ্রান্স, এগুলো যে কোনো একটা দিয়ে দেবেন। তো আমি এখানে স্পনাল দিয়ে দিলাম। পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা দেখতে পাবেন, কিন্তু এখানে কালো দেখাইতে পারে আপনাদের। তো এখানে আমি হাই দিয়ে দিব। বিদেশি নাম তো ছোট ছোট নাম, এগুলো বেশি নেই। আর রিয়েল নাম দিবেন, কিন্তু রিয়েল নাম না দিলে কিন্তু হবে না। তো হাই দিলেও নেয়, তাই আর কি আমি হাই দিলাম। আর এইটা দিবেন কি 80 থেকে 90 এর ভিতরে, ঠিক আছে? 80, 75, 90 এর ভিতরে দিবেন। 40, 30 বছর প্লাস দিতে হবে আর কি। পরে এইটা দিয়ে দিবেন। পরে নাম্বার দিবেন। নাম্বার কোথায় পাবেন? তো হ্যাঁ, নাম্বার নেওয়ার জন্য বট আছে, তো করে দিই। রেকর্ড করতেছি তো লাইক দিতেছে, তাই আমার একটা করে নিলাম। তো এইখানে এই যে আমি এখানে দেখেন এই যে বিভিন্ন বট আছে, নাম্বার বট। আমি আমার গ্রুপে বইলা থাকি কোন বটে কখন নাম্বার আসতেছে, ঠিক আছে? তো সবসময় আমরা কাজ করা হয় এই বটটা থেকে, কিন্তু এখন এই বট আপাতত কোড আসতেছে না। দেখলাম না, কোড তো দিতেছে। তাহলে দেখি এখান থেকে নাম্বার নিতে পারি কিনা। 1 মিনিট। জার্মানি 22-এ দেখেন নাম্বার দিতেছিল, মানে অ্যাক্টিভ নাই এখন এটা, ঠিক আছে? ওটিপি ভালো আসতেছে না। তো আমি এখান থেকে এই যে স্টেক SMS এ যাবো, ঠিক আছে? স্টেক SMS এর এইটা লিঙ্ক পেয়ে যাবেন, আমার কাছে চাইবেন আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এইখানে আমি এই যে ফেসবুক লিখে সার্চ দিতেছি। ফেসবুক লিখে সার্চ দিলে আপনার এই বিভিন্ন রেঞ্জ আইসা পড়বে। তো এখানে 5 সংখ্যার খুঁজবেন, রেঞ্জ খুঁজবেন। তো এখানে দেখেন 5 সংখ্যার আপনি না পান তাও সমস্যা নেই, কিন্তু এখানে দেখেন, এক মিনিট, এখানে দেখেন এইচ। এইচ দেওয়া মানে কি, আপনি ফেসবুক দিয়ে কোডটা মারা হয়েছে, ঠিক আছে? প্লাস কোডটা আসছে, ওকে? আর এখানে দেখেন H2, এইচ দিয়া যেটা, এই যে এইচ দিয়া যেটা, এটাতে দেখেন এটাতে কোড বেশি থাকুক, কিন্তু আপনার তো ফেসবুক দিয়ে আসছে, এটাতে কোড মারলে কোড আসার সম্ভাবনা থাকে। তো এই যে এল দিয়া যেগুলা, এগুলোতে মনে করেন যে মেসেঞ্জার দিয়ে কোড মারা হয়েছে, ঠিক আছে? তো আমি এখন একদম উপর দিকে যাবো, যাওয়ার পরে দেখবো আমার এইচ সর্বপ্রথম কোনটায় আছে, ঠিক আছে? তো আমার দেখতেছি আমি এইটাতে এইচ আছে, তো আমি এইটা কপি করে নিলাম, প্রথমটা আর কি। এখন দেখা যাক কোড আমি আনতে পারি কিনা। সবসময় তো কোড আসতে চায় না, মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কোড আসে। তো এখানে এটা লগ ইন করে নিই, 1 মিনিট। আর এটা লগ ইন, আমি এটা আমার আইডিটা একটু লগ ইন করে আসি, ওয়েট। তো আমি এখান থেকে এই যে গেট নাম্বারে ক্লিক করব। তো গেট নাম্বারে ক্লিক করার পরে কনসোল থেকে আমি যে এটা আনলাম, একটা রেঞ্জ কপি করে আনছি, এটা এখানে পেস্ট করে দিব। তো এখানে যে গেট নাম্বারে ক্লিক করব, তাহলে একটা আমাকে এই যে নাম্বার দিয়ে দিল ক্যামেরুনের, ঠিক আছে? তো আমি আবার এই যে বটের এখানে যাবো, এই যে ফেসবুকটা আমি যে কাজ করতেছিলাম এটার ভিতরে যাব। যাওয়ার পরে আমি এই যে নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সরি, নাম্বারটা আমি আরেকবার এখানে আরেকটা নাম্বার নিয়ে নিলাম। নাম্বারটা নিয়ে আমি এখানে আরেকটা নাম্বার দিলাম। গেট নাম্বারে ক্লিক করলে আপনার আর কি নাম্বারটা কপি হয়ে যায় অটোমেটিক। তো এখানে নাম্বার দেবেন, পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা দিবেন আপনি, আজকে 17 তারিখ, তো 17 তারিখের পাসওয়ার্ড দিবেন। আপনার আগে নাম দিবেন, নামের লাস্টে আপনার তারিখটা দিবেন, ঠিক আছে? তো যেই দিন ফাইল জমা দিবেন ওই দিনের তারিখটা দিবেন। তো এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করে আমার স্ক্রিন ছোট করে রাখছি, তবে একটু বুঝে নিন, কাজের সুবিধার্থে আমি এটা করতেছি। তো এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে SMS পাঠাবেন কয়েকবার। তো এখানে আমি কয়েকবার SMS পাঠাই, দেখি কোড আসে কিনা। কোডটা রিলস বর্তমানে দেখতেছি না কোথাও ভালো, তার কারণে এখান থেকে নেওয়া। কোডটা আসে কিনা, আপনার বিভিন্ন বট থেকেও নাম্বার নিতে পারেন, দেখে এখন কোড পাই কিনা। তো আলহামদুলিল্লাহ আমার কোড কিন্তু আইসা পড়ছে, ওকে? আমার কোড কিন্তু আইসা পড়ছে, আমি দেখাই দিই। এই দেখেন আমার কিন্তু কোড কিন্তু মারার সাথে সাথে আইসা পড়ছে, ঠিক আছে? তো এখান থেকে এই কপিতে ক্লিক করুন, এখান থেকে স্টিপ মেয়ে ধরে কপি করবেন,
ওকে, মানে ধরে কপি করে আপনি এখান থেকে দেখেন, আমি দেখাই দিই। এই যে আপনার ফোনের উপর দিকে আপনি দেখেন এরোপ্লেন মোড আছে না ফোনের, এরোপ্লেন মোডটা অফ করবেন, অন করবেন, তারপরে এই যে আবার অফ করে দিবেন। কোডটা দিয়া পরে এখানে এই যে কোডটা আছে না, কোডটা এখানে বসাইয়া দেখাই দিই। এই যে কোডটা এখানে বসে এই যে কনফার্ম করে দিবেন, ঠিক আছে? তাইলে আপনার আইডি আশা করি সবগুলো খুলতে থাকবো। যদি এখন সাসপেন্ড খাইতে তো আবার সাসপেন্ড খাবে না, কারণ এইভাবে করে আইডি করতেছে অনেক, সাসপেন্ড খায় না। তো আলহামদুলিল্লাহ আমার আইডি সাসপেন্ড খেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো আমি আবার নতুন করে আইডি খুলি। তো আমি এখান থেকে একটা নাম্বার নিয়ে নিই। সাসপেন্ড খায় না, কিন্তু খেয়ে গেল, কি করুন কোন? আমি আর একটা ফেসবুক নেই, আমি আর একটা ফেসবুক নিয়ে কোড মাইরে আবার আরেক জায়গায় আসতেছি, ওয়েট। তো আমার আইডি ওইটা সাসপেন্ড যাওয়াতে আমি আবার আর একটা আইডি করছি। তো আর একটা এই যে নাম্বার নিলাম, এই যে ওটিপি আসা পড়ছে। তো এইখান থেকে আমি আবার আইডি করে দেখাই। তো যেহেতু আমার ওইভাবে সাসপেন্ড গেছিল, তার জন্য এখন আমি কি করব, এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে নিই। মিনিট, আমার এই ফেসবুকটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে এখান থেকে আমি ক্যামেরুনের নাম্বার নিয়েছিলাম, ঠিক আছে? আমার এই যে পক্সি সার্ভারটা, এটা অন করবো, দাঁড়ানো মিনিট। পক্সি কই গেল আমার পক্সি ভিপিএনটা? আমি বিরনকে পক্সি, তো এখানে আমি এই যে পক্সিতে আমি ঢুকবো, সুপার পক্সি। তো সুপার পক্সিতে 200 MB ফ্রির ওই ভিডিও কিন্তু দেওয়া আছে আমার। যদি আপনাদের সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে আপনাদের এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? এখন এই জায়গায় আমি, এখানে আমার ডিই দেওয়া আছে, তো ক্যামেরুনের শর্ট ফর্ম হলো সিএম, ঠিক আছে? আমি এখানে সিএম দিয়ে আইপিটা কানেক্ট করে নিব, সিএম। তারপরে এখানে এই যে সেভ অপশনে ক্লিক করে আমি এখানে আইপিটা অন করে দেব। আইপিটা অন করে আমি এখানে কোড বসাবো, যে কোডটা কপি করে আনলাম ওটা এখানে বসাবো আমি। আইপিটা কানেক্ট হয় না এখন আমার, এটা আবার করে নিই। আমার কিন্তু স্টপের এখানে উঠছে, মানে কানেক্ট হয়ে গেছে। তো আমি এখানে কনফার্ম দিব। তো এইবার যদি সাসপেন্ড হয় তাহলে আর একভাবে করতে দিব, 3 ভাবে। তো যাদের এই সাসপেন্ড সমস্যা সেইটার জন্য আর কি সমাধানটা বের করতেছি লাইভই। আমারও কিন্তু ভাই কাজে সমস্যা হয়, তা হাল কিন্তু সারা যাবো না, হাল ধরে রাখতে দিব, তাইলে অটোমেটিক কাজে। এটা মনে হয় সাসপেন্ড যাইব গা, এরকম মনে হয় সাসপেন্ড চলে গেছে আইডিটা। না, এই দেখেন আইডি কিন্তু খুলে গেছে আমার। তো বুঝতে পারছেন ভাই, কাজ হবে, ঠিক আছে? কাজ হবে, আমি এটা অফ করে দিলাম। তো এটা আবার অন, সম্পূর্ণ ফুল স্ক্রিন করলাম এটা। এখানে এই যে স্টার আছে সব স্কিপ করে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু অন্য দেশি ভাষা, আমি কিন্তু ভাষা চেঞ্জ করছি। স্পনাল ভাষাতে আমি ব্লক খাইছিলাম, তাই আমি কিন্তু ফ্রান্স ভাষাটা নিয়েছিলাম। তো এইখানে যে আপনাদের কিন্তু লাইভলি দেখেন আমার কি সমস্যা হয়। এখানে 3 ডটে যা সেটিং এ চলে যাবেন, সেটিং এ যাওয়ার পরে এখানে এই যে অপশনে আসবেন, সেটিং এ পরে আবার সেটিং এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে এই যে প্রথমটাতে ক্লিক দিবেন, তারপরে এই যে এইটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিক, এইটাতে ক্লিক করবেন, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর কি। পরে এইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ওকে? পাসওয়ার্ডটা দিলে পরে আপনার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হবে, ঠিক আছে? এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে টু ফ্যাক্টরটা অন করে নেবেন, ঠিক আছে? আমি যা যা করি এগুলো আগে দেখেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আগে আমার লিনিয়া থেকে আমি আগে আমার এটা করে নিই। আমার প্রাইভেট জিমেইল যে অ্যাপ আছে ওইটা থেকে আপনারা করতে পারেন। তো এখান থেকে আমি, যেহেতু আমি ভিডিও শুট করতেছি তার জন্য আর কি এখানে এটা কাজ করবে না, তো আমি এখানে লিনিয়াটা নিয়ে নিই। তো যাদের এই যে ব্লক সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু বড় হয়ে গেল, নাহলে আমি কিন্তু ভিডিওটা কাট করতে পারতাম। তো আপনাদের বোঝানোর জন্য আর কি আমি এভাবে করলাম, সময় নিলাম বেশি একটা ফেসবুক আইডি তৈরি করাতেই, কিন্তু এত সময় লাগে না একটা ফেসবুক আইডি হয়ে গেলে গা। তো এখানে আমার যে 2FA অন করা শেষ, শেষ আপনি কি করেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে এই যে দেখেন প্রোফাইল আছে না, এই প্রোফাইল একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই যে নাম্বার আছে না, নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করবে এখানে দেখেন অ্যাড ইমেইল আছে, ঠিক আছে? এই ইমেইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার এখানে আপনি ইমেল দিতে হবে। তো আমি এই যে হটমেলটা অ্যাড করাটাই এখন আপনাদের দেখাবো। মূলত এইটাই হলো আসল কাহিনী, হটমেলটা অ্যাড করাটা। তো আপনাদের 2FA এগুলোতে আপনারা সব মোটামুটি, আমার যারা মেম্বার আছেন তারা তো পারেনি 2FA। তো জাস্ট খালি এই সেটিং এ যায়, প্রোফাইলে যায় আর কি আপনার হটমেলটা করতে পারেন। হটমেলের বিষয়ে আমি বলি, টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পরে আপনাদের আমি একটা বট দিয়ে দিব, হটমেইলের বট। হটমেইল এখান থেকে কিনতে পারবেন আর কি, ওই বটটা দিয়ে দিব। তো এই যে আমার এই যে হটমেইল বট আমি লিখে দেবনি, এই যে হটমেইল বট, দাঁড়ানো, এই যে হটমেইল বটটা, এই যে। তো এইটা আমি, এটাতে ক্লিক করলে আপনাদের এই যে বটের ভিতর নিয়ে আসবে। তো এইখানে দেখেন এই যে চার কোণে যে মেনু অপশন আছে, তো মেনু অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, ঠিক আছে? যে ডিপোজিটে ক্লিক করবেন।
ডিপোজিটে ক্লিক করলে আপনাদের এই যে ডিপোজিটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে 20 টাকা, ঠিক আছে? মানে 20 টাকা সর্বনিম্ন ডিপোজিট। তো এখানে লিখে দিবেন 20। 20 দেওয়ার পরে এখানে একটা দাঁড়ান, পরে এখানে যে এতে ক্লিক করলে আপনার এই যেমন অপশন আসবে। তো এখানে এই যে এই লিঙ্কের ভিতর ঢুকবেন, তখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আমি আপনাদের সম্পূর্ণ সেটআপ দেখাইতেছি, দিয়ে কিন্তু সময় লাগতেছে, এটা কিন্তু বুঝতে হবে আপনাদের। সবসময় কিন্তু এইগুলো করা লাগবে না। তো এই যে বিকাশ যদি না তাহলে বিকাশ সিলেক্ট করে এখান থেকে এই যে টাকা পাঠাবেন, 20 টাকা পাঠাবেন, এই যে এই নাম্বারটা কপি করে নেন, 20 টাকা পাঠায় ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন। আর আপনার যে ফোন নাম্বার, যেই নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন ওটা দিয়ে এই যে পেমেন্ট সম্পূর্ণ করা হয়েছে এইটাতে ক্লিক করলেই শেষ আপনার কাজ। তারপরে এখানে এসে যে ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন, কিছুক্ষণের মধ্যে আপনার টাকা দিয়ে দিবে, চিন্তা নেই। তো আমার ডিপোজিট করাই আসছিল, তো আমি এখান থেকে এই যে এইটাতে ক্লিক করব। অনেক সরি, এখানে এই যে মেনুতে এই যে বক্সে ক্লিক, এই যে গেট মেইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে যে হটমেল। আমার অন্য কিছু টিপ দেন না, তাহলে কিন্তু আমার টাকাগুলো নষ্ট হইব। তো এই যে আমি হটমেলে ক্লিক করলাম, তো দেখেন আমার কিন্তু একটা মেইল দিয়ে দিছে, ঠিক আছে? এটা টোকেন, এটা হলো টোকেন, মেইলের মেইন জিনিসটা কি। তো এটাতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদের এই যে টেলিগ্রামের ভিতরে এই যে একটা টোকেন লিঙ্ক দিয়ে দেবো। এই দেখেন লিখে রাখছি টোকেন, ঠিক আছে? এই টোকেন লিঙ্কটা কপি করবেন, ওকে? তো আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে ক্রোমে চলে যাব, ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে ক্রোম ব্রাউজারে, তো এখান থেকে এইটা আর কি সার্চ দিবেন। একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ, নাহলে কিন্তু একটু একটু যেগুলো মিস করবেন এগুলো কিন্তু আমার কাজগুলো কিন্তু নষ্ট হইব। কষ্ট করবেন ঠিক কি, কিন্তু টাকা পাবেন, রিপোর্ট খারাপ আসবে, এগুলো তো হয় না। দাম আমার লিঙ্কটা আসতেছে না, আমি দেখে নিই। এটাকে আমি একটা কপি করে নিই, এটা আমার ক্রোমে সাবমিট দিতে হবে আর কি। এখানে দেওয়ার থেকে ক্রোমে নেওয়া ভালো। যে ওপেন ইন, এটাতে করলে এটা ক্রোমে নিয়ে যাইতে হবে আমার এই জিনিসটাকে আর কি। এই যে আমার ক্রোমে চলে আসছে, এটা হলো ব্রেভের ভিতরে আসছে। তো আমরা যেইটা আর কি কপি করে আনলাম না, ওইটা এখানে পেস্ট করে দেবো, ওকে? বড় লেখা কপি করে আনলাম না, ওই যে টিপ দেয়া। তো এই যে এই লেখাটা, এই যে এটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে দেখেন গেট কোড আছে লেখা, গেট কোডে ক্লিক করে দেবো। পরে এখানে দেখেন আমার একটা মেল দিয়ে দিছে, এটা ডেস্কটপ মোড হয়ে যায়। তো আপনার উপরের দিকে টান দিবেন, টানতে পারে এই যে আবার সাইডের দিকে টান দিবেন, পরে একটু উপরের দিকে টান দিলে এই যে জিমেলটা এটা কপি করে নেবেন সম্পূর্ণ। তো কপি করার পরে আপনার একটু কষ্ট লাগতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু সহজ কাজ। তো আপনার জাস্ট একটু নাম্বারটা কেটে মেইল অ্যাড করা খালি, আর সবকিছু সেম, ঠিক আছে? তো আমি এখানে পেস্ট করে দিলাম জিমেলটা, পরে নেক্সট করে দিব। পরে এখানে একটা গেট কোড, কোড দিতে হবে, কোড চাইবে। তো এখানে কোডটা আমি কিভাবে পাবো? এখানে দেখেন উপরে দেখেন, এই দেখেন ফেসবুক একটা বাটন আছে, এখানে দেখেন ইনস্টাগ্রাম বাটন আছে, টুইটার, এগুলো কিন্তু বিভিন্ন বাটন আছে। তো বাটনে ক্লিক করে পরে এখানে গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করে এই যে ওকেতে ক্লিক করে উপরের দিকে টান দিবেন, কোড কিন্তু আপনার সাথে সাথে এসে পড়বে। দেন আবার আমি গেট কোডে ক্লিক করি, এটা মেবি কাইটা, হ্যাঁ এই যে আমার কিন্তু কোড কিন্তু দিয়ে দিছে, এই যে কোডটা দিয়ে দিছে। তো আমি এখানে এই যে কোডটা বসাই দিব, ঠিক আছে? তো এখানে এই যে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে এই যে এটাতে ক্লিক করে এই যে নাম্বার যেটা আছে এটা আস্তে করে কাইটা দিব, ওকে? এবং টিপ দিলে কাইটা যাবে এটা। তো আপনাদের এই যে এতটুকুই শেষ। ওর এখানে এই যে দেখেন জাস্ট খালি নাম্বারটা এই যে, না এখান থেকে বাইরে আর ওই যে দেখেন এই যে টিপ দিয়ে যদি ঢুকে দেখেন আমার কিন্তু জাস্ট ইমেলটা অ্যাড আছে। তো আপনাদের এই পর্যন্তই কাজ, আর কিছুই কাজ না, ফেসবুক এতটুকু। তো এখানে এই যে আমার এতটুকু কাজ শেষ, তারপর আমি কি করবো? এখান থেকে বের হয়ে যাবো। ফেসবুকে আমার কাজটুকু শেষ, ফেসবুক হটমেল 12। তো আপনারা যাবেন শিটে। তো শিটে যাওয়ার পরে এখানে রাখতে হবে আপনার কি কি, সেটা একটু দেখাই দিই। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ওই যে নিউ শিটে একটা ক্লিক করবেন। নিউ শিটে ক্লিক করার পরে এখানে আপনি এগুলো লোডিং নেই তো একটু সময় লাগে। তো এখানে দিয়ে দেবেন কি পাসওয়ার্ড, ঠিক আছে? ওকে, এখানে দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ডটা, এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পরে এখানে দিয়ে দিবেন এই যে 2FA টা করলেন না, এই যে 2FA টা, এই যে 2FA টা করলেন, এই 2FA টা দিয়ে দিবেন, ঠিক আছে? আর ডিতে দিয়ে দিবেন আপনার এই যে টোকেনটা কপি করবেন, বিশাল বড় টোকেন, এই যে এইটা লেখান দিয়ে দেবেন, বিশাল বড় লেখাটা। বিশাল বড় লেখা কোনটা? আপনি এই যে হটমেল থেকে যেটা নেবেন, এই যে এইটা, এটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আর একটা জিনিস আমার কপি করা হয়নি, ওটা একটু কপি করে নিই। ফেসবুকে ঢুকে এখানে প্রোফাইলে করে এই যে প্রোফাইলে ঢুইকা
কি এই যে প্রোফাইল টোকেন এই যে থ্রি ডট থেকে এই যে আইডির নাম্বারটা কপি করতে হবে, ঠিক আছে। তো এখানে এই যে আমি এটা বসাই দেবো আইডির নাম্বারটা, তো আইডির নাম্বারটা বসে এটা কাইটে দিব। এটা দিলে আমার এই যে একটা ফেসবুক হটমেলের কাজ শেষ, ঠিক আছে। আপনারা কিন্তু এই কাজগুলো পারেনি, জাস্ট খালি নাম্বারটা অ্যাড করা মূলত কাজ। তো এখানে আমি যে ফেসবুক 2FA হটমেল, ঠিক আছে, এগুলো লিখে আজকের তারিখ কত 17, লাস্টে 17 দিয়া এই যে একটা ফাইল তৈরি করলেন, ঠিক আছে। এই যে একটা এমন একটা ফাইল তৈরি করলেন। এখন আপনাদের দেখাবো ইনস্টাগ্রাম কেমনে করবেন। তো ইনস্টাগ্রাম করার জন্য এই যে আবার ডুল স্পেসে ঢুকবেন। তো ঢোকার পরে আমার ফেসবুক আইডি আছে এটার ভিতরে, তো আমি উপরে এটা কাইটে দিব, ইনস্টল দিয়া আমি এখানে এই যে প্লাস আইকনে টিপ দিয়া আমি এখানে একটা আমার ফেসবুক আইডি নিব, মানে কি কই ইনস্টাগ্রাম লাইটের ক্লোনটা নিব। ওকে, ইনস্টাগ্রাম লাইট ক্লোনটা নিব। কারণ আমি ইনস্টাগ্রাম লাইট ক্লোনটা নিই। তো এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম লাইট ক্লোনটা নিব। এই যে ইনস্টাগ্রাম লাইটটা ক্লোন নিলাম। সরি দাঁড়ান, এখানে ক্লোন আর একটা নিতে হইব, পরে গেছে এটা 2 নম্বর। তো তাই দেখেন আমার ফেসবুকের সাথে ঠিক আছে একটা বান্ডিল তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে এই যে লাইটে ঢুকবো। লাইটে ঢোকার সাথে সাথে আপনাদের দেখাবে এখানে এই যে আপনি যে ফেসবুক আইডি খুঁজলেন তার নাম সহ, ঠিক আছে। তো এখানে এই যে ফেসবুক আইডি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে কন্টিনিউ আছে না, এতে নট নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। সরি, নট নাওতে ক্লিক করা যাবে না। এখানে এই যে প্রথমবার যখন করবেন এই সময় এইটাই করবেন, এটাতে টিপ দিবেন অ্যালাউ, পরে এখানে নেক্সট করে দিবেন। প্রথমে একটা আইডি আপনার ওইভাবেই দিয়ে দিবেন, মানে অটো খুলবেন। এটা আর কি মাদার অ্যাকাউন্ট হিসেবে কাজ করাবেন এটাতে। তো এখান থেকে এই যে এটা স্কিপ করে দিবেন। এখানে একটা অ্যাড প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন এই জায়গা থেকেই। তো আমি অ্যালাউ অল দিয়ে এখানে একটা প্রোফাইল পিক, এই যে সেভে ক্লিক করবেন জাস্ট। প্রোফাইল পিক আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে যে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে যে নেক্সট করবেন, এখানে ডন্ট অ্যালাউ। তো এখানে যে ফলো গুলো আছে না এগুলো সব বাটন অন করে দিবেন। ওকে, অন করে দিয়ে নেক্সট। আচ্ছা, আপনার একটা আইডি খোলা শেষ, কিন্তু এটাতে 2FA তো করবেন না। এখানে যে এই বইতে ক্লিক দিবেন, এইটাতে ক্লিক দেওয়ার পরে এখানে এটাতে ক্লিক দিবেন। ওকে, এতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। পরে এখানে যে ইউজার নেম আছে না, লাহা এত, তো এটা এমনি থাকুক। আমি এটা কপি করে নিবেন। এটা কপি করে নিবেন, তারপরে যে নেক্সট করবেন। পরে যে অ্যালাউ এন্ড কন্টিনিউ আছে না, ওটাতে না দিয়ে নট নাওতে ক্লিক দিবেন। একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, যেই তারিখ ওই তারিখটা দিবেন লাস্টে, ঠিক আছে। যে তারিখ ওই তারিখটা লাস্টে দিবেন। পরে এখানে যে কমপ্লিটলি সাইন আপে ক্লিক দিবেন। আপনার নাম, লাস্টে তারিখ দিয়ে দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিবেন। আমি যেগুলো প্রত্যেক টেস্টে ভালো ফলো করবেন, ঠিক আছে। প্রত্যেক টেস্টে ভালোভাবে ফলো করবেন। তো এখান থেকে আপনার একটা আইডি খোলা হয়ে যাবে আর কি। তো দেখি, দেখেন এই যে আবার এই যে নেক্সটে ক্লিক করবেন। এখানে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে আবার আপনি প্রোফাইল দিয়ে দিবেন। তো এখানে আমি প্রোফাইল পিক দিয়ে দিতেছি। তো এখানে এই যে ফলো টলো দেওয়ার পরে নেক্সট করে দিলাম আমি। নেক্সট, তারপরে আপনারা এই যে এগুলো সব নেক্সট করে দিবেন। এখানে আবার এই যে এগুলো ফলো করবেন, ফলো করে এইগুলো স্কিপ করে দিবেন। তারপরে এখানে দেখেন বই, এই যে প্রোফাইলে, এই যে কোনায় প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে 3 ডটে ক্লিক করবেন, পরে এই যে সেটিং এ ক্লিক করবেন, পরে এই যে অ্যাকাউন্ট কন্ট্যাক্টসে ক্লিক করবেন, পরে পাসওয়ার্ডে ক্লিক করবেন, এটা কেটে দিবেন। এই যে পাসওয়ার্ডে ক্লিক করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আমি শিডে কি রাখতে হবো এই জিনিসটা কিন্তু মার্ক, ঠিক আছে। আপনারা ভিডিও স্কিপ করেন না প্লিজ। শিডে কি রাখতে হবে ওটা আমি দেখাই দিচ্ছি। পরে এখান থেকে আপনি এই যে প্রাইভেট জিমেল আছে, তো প্রাইভেট জিমেল থেকে এই যে এইটার বক্সে ক্লিক করে এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে যে প্রাইভেট জিমেলটাকে অন করে দেখি। এখানে নো টেক্সট যদি না দেখে, নো টেক্সট দেখাইতেছে, কারণ আমি ভিডিও কলে আছি তাই। তো আমি ক্রোম থেকে আমি এটা 2FA অন করে নিতেছি। তো যদি এই যে লিয়ানা 2FA থেকে আমি এটা কি করব, এই যে এইটা যে কপি করছি না, এই যে কপি কি লেখা, তো এইটাতে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে যে নিচে দিয়ে একটা কোড দিয়ে দিছে, তো আমি এটা বাদ দিয়ে ইন্টার কোডের এখানে ক্লিক করে এখানে এটা দিয়ে দিব। ওকে, পরে নেক্সটে ক্লিক করবো আবার। তো আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করে দেখাইলাম। তো এখন আমি শিডে রাখাটা দেখাই। এখানে এই যে বাইর হয়ে যাইয়া এখানে সম্পূর্ণ বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখানে এই যে আবার এই যে উপরে ক্লিক করে আবার এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এভাবে করে আপনার যেই কটা আইডি খুলে এগুলো করবেন। তো আমি এখানে এই যে শিট ওপেন করে দেখাই কি
রাখতে হবে শিটে, ঠিক আছে? আর কেউ যদি না বুঝেন তাহলে আমি লাইভ এসে আবার দেখাবো। তো আপনি আর একটা নতুন একটা শিট নিয়ে নেবেন। তো নতুন শিটে এখানে আপনি ইনস্টাগ্রামের জন্য একটা নতুন শিট নিয়ে নেবেন। তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে নাম দিয়ে দেবেন। ইনস্টাগ্রামের কাজ করছেন, তো এখানে ইনস্টাগ্রামটা দিয়ে দেবেন। সরি, তো এখানে ইনস্টাগ্রামটা দিয়ে দেবেন। এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম আমি। ইনস্টাগ্রাম 2FA আজকে কত 17 তারিখ, ঠিক আছে? এটা ওকে দিয়ে আপনি এখানে এই যে এখানে কি দিবেন, ইউজার নেমটা, যে ইউজার নেমটা কপি করলেন, এই ইউজার নেমটা, এই যে ইউজার নেমটা দিলাম, পরে এখানে এই যে পাসওয়ার্ডটা দিলাম, আর এখানে দিয়ে দিব আমি এই যে 2FA দিব। আর একটা কথা, লাস্টে যে কথা, ডি নাম্বার দিবেন কি, আপনি মেলটা দিবেন, যে মেলটা আপনি দিয়ে ফেসবুক আইডি খুলছিলেন, ঠিক আছে? আমি এই যে মেলটা দিয়ে, হটমেলটা দিয়ে আমি ফেসবুক আইডি অ্যাড করছি না, তো আমি এই হটমেলটাই লাস্টে দিয়ে দিতে, ঠিক আছে? তো এই কাজটা করলে আমার রিপোর্ট তাড়াতাড়ি আসবো। তো এইখানে দেখেন এই যে এইভাবে করে আপনারা প্রত্যেকটা এইভাবে করে সিরিয়াল করবেন, ঠিক আছে? সিরিয়ালে রাখবেন। তো আমাকে ফাইল দিতে হয় কিভাবে, এটা তো আপনারা পারেন। তো এইখান থেকে আরো অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রামের কাজটুকু আমার দেখানো শেষ, এখন দেখাবো টিকটকের কাজটা। টিকটকের কাজটা কিভাবে, এটা একটু মনোযোগ সহকারে, এটা আপনার একদম নর্মাল। আর আপনারা কিন্তু ওই যে আমি যেভাবে ইনস্টাগ্রাম দেখাইছি, প্রোফাইল পিক, ফলো, এগুলো কিন্তু সব দিতে হবে। তো যা যা যেইভাবে স্টেপ স্টেপ প্রত্যেকটা স্টেপ ফলো করবেন কিন্তু। তো তারপর আপনি কি করবেন, আবার এই যে টুইল স্পেসে যাবেন। তো যেহেতু আমি এইটার ভিতর দুইটা ডাবল নিছি, ঠিক আছে? দুইটা নিছি, তো আমি এখন আর এটার ভিতরে করবো না। আমি এখন যাবো এই যে ক্লোন হাবের ভিতরে। ক্লোন হাবের ভিতরে যা আমি একটা টিকটক নিব, এখানে যে প্লাস আইকন থেকে একটা টিকটক লাইট, কিন্তু সকলে টিকটক লাইট ব্যবহার করুন, ওকে? টিকটক লাইটটা ব্যবহার করতে হবে কিন্তু। তো আমি এখানে দাঁড়ান টিকটক লাইটটা এখানে নিতেছি। গুগল শিটে কি কি রাখতে হবে এটা কিন্তু আপনাদের মাস্ট বি রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? তো এখানে আমি টিকটক লাইটটা খুঁজে নিই, ওয়েট। টিকটক লাইট, এই যে টিকটক লাইটে ক্লিক করবেন, এখানে এই যে টিকটক লাইট আসছে, তো টিকটক লাইটে ক্লিক করবেন। টিকটক লাইটটা কিভাবে আইডি ওপেন করে এটা আমি দেখাইতেছি। তো এখানে এই যে মিতে ক্লিক করুন, প্রোফাইলে, পরে ইউজ ফোন অর মেইলে ক্লিক করবেন। পরে এখানে এই যে মেইলে ক্লিক করে একটা মেইল দিতে হবে, যেই মেইলটা আমি বাইর করে দেখাইলাম না, একটা মেইল বাইর করুন, এই যে টোকেনটা থেকে আমি দেখাই। এখানে আপনার ব্লার হয়ে থাকবো নাকি জানি না, তো যাক আমি মেইলটা দিয়ে দিই আগে। তো মেইলটা দিয়ে নেক্সট দিলাম। তো মেইলটা কিন্তু আমি ওই যে হটমেল থেকে, ওই যে টোকেন থেকে পাইছি, ঠিক আছে? তো আমি মেইলটা এখানে দিয়ে দিলাম। তো এখানে মেইলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড দিবেন। এখন পাসওয়ার্ডটা হলো কিন্তু মেইন কথা, ঠিক আছে? আপনাদের র্যান্ডম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? প্রথম সংখ্যাটা দিবেন বড় হাতের, তারপর আপনার র্যান্ডম যে কোনো একটা পাসওয়ার্ড দিয়া লাস্টে দিতে হবে আপনার তারিখ, যেমন আজকে 17 তারিখ, 17 তারিখ দিবেন, ঠিক আছে? তো এইখানে এইভাবে করে পাসওয়ার্ডটা দিতে হবে, দেখাই আমি, যে এইখানে যেমন এখানে আমি দিয়ে দেবেন রাসেল, পরে দিয়ে দেবেন 17, ঠিক আছে? দেখি তো এখানে বলছে কি, পইড়া নিবেন যে লেটার নাম্বার অ্যান্ড পরে এখানেই দেখেন আমি আরেকবার কই যে এখানে 17-র আগে দিবেন কি @, ঠিক আছে? @ দিলে আপনার নাম্বারটা নিয়ে নেব, বড় হাতের অক্ষর না দিলেও সমস্যা নেই, কিন্তু এই যে @ আর তারিখ লাস্টে দিতে হইব। আর সামনে যে লেখাটা আছে এটা উল্টাপাল্টা দিবেন, ঠিক আছে? আপনি যে পাসওয়ার্ড দিয়ে সবসময় সেম দেন, মানে সামনের লেখাটা যে সময় সেম দেন, তাহলে কিন্তু আপনার আইডি গুলা ব্যাক আসবো। তো এখান থেকে আপনি পাসওয়ার্ডটা কপি করে নেবেন প্রত্যেকটা বার, ঠিক আছে? পাসওয়ার্ডটা প্রত্যেকটা বার কপি করবেন, পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে সাল দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়া নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে পরে এখানে আপনার নাম দিয়ে দিবেন, যেমন আমার নাম রাফিদ, রাফিদ দিয়ে দিলাম, পরে নেক্সট। তো আপনার আইডি ক্রিয়েট হয়ে গেল গা। পরে এখানে আবার এই যে আমি আবার এই যে প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন, ওয়েট, নোটে এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে আপনারা দেখেন এই যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? এই লিঙ্কটা আর কি আপনার মূলত কপি করতে হবে। এই লিঙ্কের উপরে টিপ দিলে অটোমেটিক কপি হয়ে যাবে, ঠিক আছে? এই লিঙ্কটা আমার কপি হয়ে গেল, এটা আমি এটা রাখি। তারপরে এখানে এই যে 3 দাগ আছে না, 3 দাগে ক্লিক দেবেন। 3 দাগে ক্লিক দেওয়ার পরে এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করুন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ইউর ইমেইল। তো ভেরিফাইতে ক্লিক করে এই যে সেন্ড কোডে ক্লিক করুন, একটা কোড যাবে, ঠিক আছে? কোডটা কিভাবে পাবেন, আমি এই যে ক্রোমের ভিতরে যে দান দেখাই, এই যে এইখানে যে আমি এই যে টোকেনটা নিছি না, এই যে টোকেনটা নিছি, তো এখানে ওই যে ফেসবুকটা অফ করে দিয়া আমি এখন কাজ করতেছি টিকটক, তো এই যে টিকটকটা অন করে দিব। টিকটক অন করে এই যে গেট কোডে ক্লিক করবো। তো আমার এই যে আবার ওকে নিছে, আবার এই যে আমি উপর দিকে টান দিব, পর আবার এই সাইডে স্ক্রল করলে আমার এসে পড়বে। তো এখান থেকে এই যে একটা কোড আসছে, দেখছেন? কোড আসছে। তো এই কোডটা আমি এখানে বসাই দিব। আমি কোডটা এখানে বসাই দিলাম। আমি এখানে বই থেকে দিয়ে দিই, এই যে কোডটা দিয়ে দিলাম।
কোডটা দেওয়ার পর এটা নিল কোড, দেখি 1 মিনিট। তো এখান থেকে কোডটা মেবি আমার নেয়নি, আমি আবার একটু দেখি। তো আরেকবার কোড মাইরা গেট কোডে ক্লিক করে দিই, অন্য এটা মানে ফেসবুকে কোডটাই আসছে, কোডটা রিফ্রেশ খায়নি। দেখি আমি আরেকবার কোডটা টিপ দিয়া ওকেতে দিয়ে দেখি কোডটা আমার কি 7 দিয়েই নাকি। হ্যাঁ 7 দিয়েই তো। হ্যাঁ ঠিক আছে। ওইখানে এই যে কোডটা আমি দেওয়ার সাথে সাথে পরে আপনি বাইরে হয়ে যাবেন না, ঠিক আছে? বাইরে হয়ে গেলে দেখবেন পরে আবার এই যে ম্যানেজ অ্যাকাউন্টে এসে দেখবেন কি এইখানে দেখেন এই যে আপনি ইমেলটা বসে গেছে গা। যদি আপনি ইমেল না বলে তাহলে লেখা থাকবে ভেরিফাই ইওর ইমেল, ঠিক আছে? ইমেলটা যখন বসে থাকবে এই তো আপনার কাজ শেষ, আর কিছুই কাজ নেই এখানে। আপনি আবার সিম্পলি গুগল শিটে চলে যাবেন। গুগল শিটটা সাজানো দেখাই দিই। এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, পরে নিউ শিটে ক্লিক করবেন। নিউ শিটে ক্লিক করার পরে এটা ক্লিক করে এখানে এই যে 1 নম্বরে দিবেন আপনি, দেখাই দিই আমি। এই যে 1 নম্বরে দিবেন আপনি কি ওই যে সম্পূর্ণ টোকেনটা, একটা টোকেন আছে না ওই যে বড় যে টোকেন, আমি যে হটমেল থেকে কপি করছিলাম, দেখাই দিই 1 মিনিট। এই যে টোকেনটা, এই টোকেনটা দিবেন, ঠিক আছে? এই টোকেনটা, ওকে। তো এই টোকেনটা আপনি 1 নম্বরে দিয়ে দিবেন। তো আমি এই টোকেনটা আমি 1 নম্বরে দিয়ে দিই 1 মিনিট। এই যে 1 নম্বরে দিয়ে দিলাম এই টোকেনটা। পরে বিতে দিবেন কি, এই বিতে দিবেন কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনি কিছু কপি করলেন না, এই যে আমি 17 এই যে কপি করলাম, এই যে এটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার সিতে কি দিবেন, সিতে দিবেন একটা এই যে টিকটক থেকে একটা লিঙ্ক কপি করলাম না, ওই যে বললাম এটা কপি করবেন, তো এই কপিটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এতটুকুই হলো গিয়ে আপনার কাজ, এতটুকুই টিকটকের কাজ। টিকটক পরে এই যে রেখে দিবেন, এই যে এতটুকুই কাজ। তো আরেকবার আমি আরেকবার দেখাই দিই লিঙ্কটা কোনটা। এই যে প্রোফাইল আসলে ইডিটে ক্লিক করলে পরে এখান দেখেন এই যে একটা লিঙ্ক ইউজার আইডি, এখানে ক্লিক করলে এই যে লিঙ্কটা কপি হয়ে যায়, টিপ দিলেই কপি হয়ে যায়। তো এইখানে এই যে শিটে কিন্তু আমি রাইখা দিছিলাম, একবার আমি দেখাই দিই কি কি রাখছি আর কি শিটে। এই যে শিটে রাখছি কি কি, এই যে এই যে ইউআইডিটা রাখছি, পরে এই যে পাসওয়ার্ডটা রাখছি, আর হলো এই টোকেনটা রেখে দিছি এই নম্বর, ঠিক আছে? এইভাবে করে আপনারা সম্পূর্ণ শিট সাজাবেন, ঠিক আছে? একটার পর একটা খালি দিতে থাকবেন, এইভাবে করে কাজ করবেন আর রাখবেন, ওকে? তো আশা করি সকলে কাজটা বুঝতে পারছেন। তো তো আবার যখন আপনারা নতুন করে কাজ করবেন সেজন্য কি করবেন, এইটা আর ক্লিয়ার ডাটা মেরে নেবেন, এটা ক্লিয়ার ডাটা মারবেন, আবার রিডুয়াল স্পেসেরও ক্লিয়ার ডাটা মারবেন, আবার নতুন করে কাজ করবেন। আর যারা মনে করেন ফেসবুকে ওই টু এফটা অন করার সময় আপনাদের হোয়াটসঅ্যাপে কোড যাবে, তারা মনে করেন যে ভাই অ্যাপের ভিতরে যায় ফেসবুকের কাজই মনে করেন টু এফটা অন না করতে পারলে তো আপনাদের আবার হবে না, ওই ফেসবুক আইডিটা দিয়ে আপনি ওই অ্যাড করে কাজ করতে পারবেন না। মেবি অ্যাড করতে পারবেন, হ্যাঁ, কিন্তু টু এফ অন না করলে তো হবে না। তো যাই হোক, এইখান থেকে আপনি ফেসবুকের ভিতর লগ ইন দিয়া এই যে বক্সে আইকন থেকে যারা তো কুকিজ কাজ পারেন, ফেসবুক কুকিজের কাজ ওইটা করতে পারেন যদি আপনার টু এফ এ কোড চায়। তো আশা করি সকলে বুঝতে পারছেন কাজের বিষয়টা। তো আল্লাহ হাফেজ, সবাই আনলিমিটেড কাজ করুন, আর যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করে